নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার কোয়েশ্চেন ব্যাংক ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব 50টি অতি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ নিয়ে। মূলত এই প্রশ্নগুলি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা ভিডিও শেষে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। আর এই পিডিএফটা যদি তোমরা ফ্রিতে নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও। দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো চলো শুরু করি। তো দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, বিখ্যাত বঙ্গদর্শন এই পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? তো বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1872 সালে তার সম্পাদনায় এই মাসিক সাহিত্যিক পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, ঐতিহাসিক 70 বৎসর কার রচিত বিশিষ্ট আত্মজীবনী? তো দেখো দুইয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এই 70 বৎসর হচ্ছে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। এটি তার জীবনের প্রথম 25 বছরের স্মৃতিকথা ভিত্তিক বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থ। 3 নম্বর প্রশ্ন, ঐতিহ্যবাহী কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো কলকাতা মেডিকেল কলেজ প্রথম প্রতিষ্ঠিত হয় 1835 সালে। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের উদ্যোগে ভারতে পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার প্রসারে এটি প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্যার জেমস উইলিয়াম কোলভিল। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। তো তিনি ছিলেন 1857 সালে প্রতিষ্ঠিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত উপাচার্য। নেক্সট প্রশ্ন রয়েছে, ব্রিটিশ ভারতে 3 আইন কবে পাস হয়? ব্রিটিশ ভারতে 3 আইন কবে পাস হয়? তো দেখো এখানে সঠিক উত্তর যাবে 1872 সালে। 1872 সালে এই 3 আইন পাস হয়। আর এর মাধ্যমে বাল্য বিবাহ এবং বহু বিবাহ নিষিদ্ধ করা হয় এবং অসমবর্ণ বিবাহ আইন সিদ্ধ করা হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বাংলায় নববিধান ব্রাহ্ম সমাজ সংগঠনটি কে প্রতিষ্ঠা করেন? তো বাংলায় নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো দেখো 6 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কেশবচন্দ্র সেন নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন 1880 সালে। সমধর্ম সমন্বয়ে আদর্শে তিনি এই সমাজ গঠন করেন। নেক্সট প্রশ্ন দেখো, আদিবাসী নেতা চিল নায়ক কোন বিদ্রোহের নেতা ছিলেন? আদিবাসী নেতা চিল নায়ক ছিলেন দেখো এখানে ভিল বিদ্রোহের নেতা। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। 1818 সালে খানদেশে ব্রিটিশদের বিরুদ্ধে সংগঠিত ভিল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন চিল নায়ক। নেক্সট প্রশ্ন দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা পাওয়া যায়? তো দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই আনন্দমঠ উপন্যাসে মূলত সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র কবে জারি করা হয়? তো দেখো মহারানীর ঘোষণাপত্র জারি করা হয়েছিল 1858 সালে 1 নভেম্বর। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। তো লর্ড ক্যানিং এলাহাবাদ দরবারে ভারতের শাসনভার মহারানীর হাতে অর্পণের ঘোষণা দেন এই 1858 সালের 1 নভেম্বরে। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1885 সালে মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে অনুষ্ঠিত এই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। নেক্সট প্রশ্ন, কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়ে থাকে? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড লিটনকে উজ্জ্বল বিফলতা বলা হয়ে থাকে, কারণ সংবাদপত্র নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনের মতো ব্যর্থ নীতিগুলোর জন্য তাকে উজ্জ্বল বিফলতা বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ঐতিহাসিক ইলবার্ট বিল আন্দোলন কবে সংগঠিত হয়েছিল? ঐতিহাসিক ইলবার্ট বিল আন্দোলন, তো ইলবার্ট বিল আন্দোলন হয়েছিল 1883 সালে। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতীয় বিচারকদের ইংরেজদের বিচার করার অধিকার দেওয়া নিয়ে এই বিতর্কটি ঘটে। পরবর্তী প্রশ্ন, কে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে
তিন দিনের তামাশা বলে অভিহিত করেছেন। তো দেখো ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনকে 3 দিনের তামাশা মূলত বলেছে অশ্বিনী কুমার দত্ত। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কংগ্রেসের বার্ষিক 3 দিনের অধিবেশনের কার্যকারিতা নিয়ে কটাক্ষ করার জন্য তিনি এই জাতীয় কংগ্রেসের অধিবেশনকে 3 দিনের তামাশা বলে উল্লেখ করেছেন। পরবর্তী 14 নম্বর প্রশ্নটা দেখো, সমাজ সংস্কারক স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল? তো দেখো স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম হচ্ছে অপশন বি মূলা শঙ্কর। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বাল্যকালে গুজরাটের এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে তার নাম ছিল মূলা শঙ্কর। নেক্সট প্রশ্ন রয়েছে, বিশিষ্ট সমাজ সংস্কারক দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো দক্ষিণ ভারতের বিদ্যাসাগর মূলত বলা হয়ে থাকে বীরসালিঙ্গ পান্তুলুকে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দক্ষিণ ভারতে নারী শিক্ষা ও বিধবা বিবাহ প্রসারের আজীবন লড়াইয়ের জন্য তাকে এই নামে ডাকা হয় দক্ষিণ ভারতের বিদ্যাসাগর। নেক্সট প্রশ্ন, ডক্টর বি.আর. আম্বেদকর কোন হিন্দু ধর্ম গ্রন্থ জনসমক্ষে পুড়িয়ে ফেলেন? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মনুস্মৃতি। অপশান ডি হবে সঠিক উত্তর। তো 1927 সালে 25শে ডিসেম্বর সামাজিক অসাম্যের প্রতিবাদে তিনি এটি পুড়িয়ে ফেলেন জনসমক্ষে। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম সর্বভারতীয় শ্রমিক সংগঠন যাকে AITUC, যার ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস, তো এটি কবে প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 17 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1920 সালে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বোম্বাইয়ে প্রতিষ্ঠিত এই শ্রমিক সংগঠনের প্রধান সভাপতি ছিলেন লালা লাজপত রায়। অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ক্রিপস মিশনের ব্যর্থতার পর ভারতে কোন আন্দোলন শুরু হয়েছিল? তো ক্রিপস মিশনের ব্যর্থতার পর ভারতে মূলত শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1942 সালে গান্ধীজির নেতৃত্বে করেঙ্গিয়া মরেঙ্গে ডাক দিয়ে এটি শুরু হয় এই ভারত ছাড়ো আন্দোলনটি। পরবর্তী নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়? তো দেখো 19-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে প্রথম এই পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়। নেক্সট প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অ্যান্টি সার্কুলার সোসাইটি, তো 20-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে শচীন্দ্র প্রসাদ বসু। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সরকারি কার্লাইল সার্কুলার এই অমান্যকারী বহিষ্কৃত ছাত্রদের পড়ানো চালাতে এটি গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? তো ভারতে প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অক্টাভিয়ান হিউম। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অবসরপ্রাপ্ত এই ICS অফিসারের মূল উদ্যোগে 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, কোন বড়লাটের রাজত্বকালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? কোন বড়লাটের রাজত্বকালে? তো 22-এর দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডাফরিন। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তার কার্যকালে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে জন্ম হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো ভারতে পূর্বে রাজধানী ছিল মূলত কলকাতাতে এবং 1911 খ্রিস্টাব্দে কলকাতা থেকে তার রাজধানী মানে ভারতের রাজধানী সরিয়ে এই দিল্লিতে স্থানান্তর করা হয় লর্ড হার্ডিঞ্জের আমলে। পরবর্তী প্রশ্ন দেখো, বিখ্যাত ইয়ং ইন্ডিয়া গ্রন্থের অবশ্যই মনে রাখবে গ্রন্থের মূল রচয়িতা কে ছিলেন? তো ইয়ং ইন্ডিয়া গ্রন্থের যদি বলে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে লালা লাজপত রায়। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর যদি বলে এই ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন তখন অবশ্যই হয়ে যাবে গান্ধীজি। এই দুটো তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন, স্বদেশী যুগের বিখ্যাত এই ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো দেখো ডন সোসাইটি মূলত প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। জাতীয়তাবাদী আদর্শে ছাত্রদের চরিত্র গঠন ও শিক্ষার উদ্দেশ্যে মূলত সতীশচন্দ্র মুখোপাধ্যায় এই ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, বাংলায় জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? তো দেখো বাংলায় জাতীয় শিক্ষা পরিষদ মূলত গঠিত হয় 1906 সালে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় জাতীয় শিক্ষা বিস্তারে এটি গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, লন্ডনে বিখ্যাত ইন্ডিয়া হাউস সংগঠনটি কে প্রতিষ্ঠা করেন? তো দেখো লন্ডনে এই বিখ্যাত ইন্ডিয়া হাউস সংগঠনটি প্রতিষ্ঠা করেন
শ্যামজি কৃষ্ণ বর্মা, অপশন ডি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো লন্ডনে ভারতীয় ছাত্রদের জন্য এটি জাতীয়তাবাদী কার্যকলাপের প্রধান কেন্দ্র ছিল। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বাংলায় ঢাকার অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? তো দেখো, বাংলায় ঢাকার অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন পুলিন বিহারী দাস, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অবশ্যই মনে রাখবে পুলিন বিহারী দাস। তো প্রমথনাথ মিত্রের অনুপ্রেরণায় ঢাকায় বিপ্লবীবাদী সমিতিটি তিনি পরিচালনা করতেন। পরবর্তী প্রশ্ন, এ নেশন ইন মেকিং গ্রন্থটি কে রচনা করেন? এ নেশন ইন মেকিং। তো দেখো, এ নেশন ইন মেকিং এই গ্রন্থটি মূলত রচনা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো ভারতের রাষ্ট্রগুরু নামে পরিচিত এই নেতার বিখ্যাত রাজনৈতিক আত্মজীবনীমূলক বই হচ্ছে এ নেশন ইন মেকিং। নেক্সট প্রশ্ন দেখো 30 নম্বর, মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই মারাঠা এবং কেশরী পত্রিকার সম্পাদক। তো দেখো, মারাঠা এবং কেশরী পত্রিকার সম্পাদক হলেন বালগঙ্গাধর তিলক, অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো তিনি মারাঠা ভাষায় কেশরী পত্রিকা ও ইংরেজি ভাষায় মারাঠা পত্রিকা দুটি তিনি চালাতেন। নেক্সট প্রশ্ন দেখো, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 31 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, চৌরি চৌরার ঘটনার জন্য গান্ধীজি এই অসহযোগ আন্দোলন তুলে দেন 1922 সালে। অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নারী সত্যাগ্রহ সমিতি কে প্রতিষ্ঠা করেন? তো দেখো, নারী সত্যাগ্রহ সমিতি এটি মূলত প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চিত্তরঞ্জন দাসের স্ত্রী অসহযোগ আন্দোলনে নারীদের সংগঠিত করতে এই নারী সত্যাগ্রহ সমিতিটি গঠন করেন। 33 নম্বর, বিখ্যাত গোলামগিরি গ্রন্থটি কার লেখা ছিল? তো দেখো, বিখ্যাত এই গোলামগিরি গ্রন্থটি মূলত লিখেছেন জ্যোতিবা ফুলের, অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। নিম্নবর্ণের মানুষের উপর হওয়া শোষণের বিরুদ্ধে মারাঠি ভাষায় এই বইটি তিনি লিখেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, বিখ্যাত ভারতী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? তো দেখো, বিখ্যাত এই ভারতী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ঠাকুর পরিবারের এই সাহিত্য পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথের অগ্রজ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের নেতা বিরসা মুন্ডার প্রধান সেনাপতির নাম কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মুন্ডা বিদ্রোহের প্রধান নেতার নাম হলো বিরসা মুন্ডা এবং তার প্রধান সেনাপতির নাম হলো গয়া মুন্ডা, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বিরসা মুন্ডার উল গুনানের বিশ্বস্ত সেনাপতি হয়ে তিনি বহু লড়াই পরিচালনা করেন। পরবর্তী, ঢাকায় বিপ্লবী সংগঠন এই দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন? তো ঢাকায় এই বিপ্লবী সংগঠন দীপালি সংঘ মূলত প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ, অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর, লীলা নাগ। তো দেখো, নারীদের আত্মরক্ষা ও বিপ্লবী ভাবধারায় উদ্বুদ্ধ করার জন্য ঢাকায় তিনি এটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী 37 নম্বর প্রশ্নটা দেখো, ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক মূলত বলা হয়ে থাকে বাসুদেব বলবন্ত ফাদকে, অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো মহারাষ্ট্রে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন, তাই জন্য তাকে ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামে বিপ্লববাদের জননী কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লববাদের জননী মূলত বলা হয়ে থাকে ভিকাজি রুস্তমজি মাদাম কামাকে, অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো জার্মানির স্টুটগার্গে প্রথম ভারতীয় জাতীয় পতাকার রূপ তুলে ধরেছিলেন তিনি, তাই জন্য তাকে ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লববাদের জননী বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ঐতিহাসিকভাবে রশিদ আলী দিবস কবে পালন করা হয়? তো ঐতিহাসিকভাবে রশিদ আলী দিবস মূলত পালন করা হয় 1986 সালে 12ই ফেব্রুয়ারি, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন রশিদ আলীর মুক্তির দাবিতে কলকাতায় এটি পালিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? ভারতে আর্য সমাজ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আর্য সমাজ মূলত প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি এই আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1875 সালে মুম্বাইতে। নেক্সট প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল নাম হলো লর্ড ক্যানিং, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1857 সালে মহাবিদ্রোহের সময় তিনি ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং পরবর্তীকালে তিনি প্রথম ভাইসরয় হয়।
পরবর্তী প্রশ্ন, রংপুর বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? তো দেখো রংপুর বিদ্রোহের প্রধান নেতার নাম হচ্ছে এখানে অপশান বি নুরুল উদ্দিন। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে 1783 সালে রংপুর কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন। 43 নম্বর, বাংলায় ঐতিহাসিক বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কবে পাশ করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বাংলার ঐতিহাসিক বঙ্গীয় প্রজাস্বত্ব আইন মূলত পাশ করা হয় 1885 সালে। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কৃষকদের জমিতে স্বত্ব ও উচ্ছেদ রোধে এই আইনটি মূলত পাশ করা হয়। পরবর্তী, বাংলায় কৃষক প্রজা পার্টি দল কে গঠন করেন? তো দেখো বাংলায় কৃষক প্রজা পার্টি দল মূলত গঠন করেন এখানের মধ্যে আবুল কাসেম ফজলুল হক। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। বাংলার কৃষকদের অধিকার রক্ষার দাবিতে তিনি এই রাজনৈতিক দলটি গঠন করেন। পরবর্তী প্রশ্ন দেখো, সিপাহী বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো সিপাহী বিদ্রোহের সময় ভারতের মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জফর। অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো বিদ্রোহীরা তাকে ভারতবর্ষের সম্রাট ঘোষণা করেন এবং সিপাহী বিদ্রোহের তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং ভারতের মুঘল সাম্রাজ্যের শেষ মুঘল সম্রাট হলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। নেক্সট প্রশ্ন, বিখ্যাত মিরাট ষড়যন্ত্র মামলা কবে রুজু হয়েছিল? তো 46-এর দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1929 সালে। অপশন ডি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো কমিউনিস্ট ও শ্রমিক নেতাদের ব্রিটিশ সরকার বন্দি করে এই মামলা রুজু করে। পরবর্তী প্রশ্ন, জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন? জমিদার সভার, তো দেখো জমিদার সভার প্রথম সভাপতির নাম হচ্ছে অপশন সি রাধাকান্ত দেব। অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1838 সালে প্রতিষ্ঠিত ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনের প্রথম সভাপতি ছিলেন এই রাধাকান্ত দেব। নেক্সট প্রশ্ন, বিখ্যাত শতার্থ প্রকাশ এই গ্রন্থটি কার লেখা ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো বিখ্যাত এই শতার্থ প্রকাশ এই গ্রন্থটি লেখা ছিল মূলত স্বামী দয়ানন্দ সরস্বতীর। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। হিন্দি ভাষায় রচিত এটি আর্য সমাজের মূল ধর্মগ্রন্থ ও নীতি পুস্তক। পরবর্তী প্রশ্ন, কলকাতায় বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন? কলকাতায় বেদান্ত কলেজ, তো দেখো কলকাতায় বেদান্ত কলেজ মূলত প্রতিষ্ঠা করেন অপশন ডি রাজা রামমোহন রায়। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ভারতীয় বেদান্ত দর্শন ও পাশ্চাত্য বিদ্যার মেলবন্ধনে এটি মূলত স্থাপন করেছিলেন তিনি। নেক্সট প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, বিখ্যাত সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো দেখো বিখ্যাত এই সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। এই পত্রিকাতেই তিনি প্রথম ব্রিটিশ পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন। তো বন্ধুরা এই ছিল আমাদের 50টি অতি গুরুত্বপূর্ণ ইতিহাস সম্পর্কে জিকে প্রশ্ন। তো এই 50টির মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এই পিডিএফটা যদি নিতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে নতুন প্র্যাকটিস সেট নিয়ে। ধন্যবাদ।